ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। পর্যায়ক্রমে এটার নেতৃত্ব হযরত পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহ আলাইহির হাতে এসেছে। ওনারা যখন এটা নিবন্ধনের জন্য তাদের কাছে আবেদন করলেন, নির্বাচন কমিশন বলল বাংলাদেশে কুফরি সংবিধানের অধীনে ইসলামী শাসনতন্ত্র চলতে পারে না, কাজেই আপনারা ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন পাবেন না। এটা ইতিহাস, এটা চোখের অশ্রুর ইতিহাস নয়, বুকে রক্ত পড়ার ইতিহাস। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইসলামী শব্দ রেখে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ওনাদেরকে নিবন্ধন নিতে হয়েছে। এটা আমাদের জন্য করুণ এক ইতিহাস। এই বাংলাদেশে শিরকের সামনে তাওহীদকে পদদলিত করবার এক ইতিহাস, কুফরের সামনে ইসলামকে বলি দেওয়ার এক ইতিহাস। আরো মর্মান্তিক আরেকটা ইতিহাস আছে, বুঝেন, শুধু শব্দ নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে একটা দল আছে, তাদের সঙ্গে আমাদের উলামায়ে কওমিয়ার অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধের জায়গাগুলো একটা ভিন্ন জায়গা, কিন্তু একটা জায়গায় আমরা সকলে একমত, সেটা হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর হুকুমত চাই। আমরা আল্লাহর জমিনে ইসলামী হুকুমত চাই। এই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে তাদের নিবন্ধন বাতিল করে দিল। কেন বাতিল করলো? ৭১ সালের তাদের বিতর্কিত ভূমিকার কারণে না, ৭১-এর মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে নয়। তাহলে কেন? আম্বিয়া একরামকে মাসুম মানে না, সাহাবা একরামকে মেয়ারে হক নিয়ে তাদের আলোচনা আছে, এই কারণে না, এই সকল কারণে নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করেছিল হাইকোর্ট শুধু এই কারণে যে তাদের সংবিধানে আল্লাহর সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়েছে, তাদের সংবিধানে তাওহীদের কথা আছে। অর্থাৎ আদালত বলতে চায় বাংলাদেশে শিরকের রাজতন্ত্র চলবে, শিরকের তন্ত্র চলবে, বাংলাদেশে কুফরি সংবিধান চলবে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা যাবে না। বলেন, এই ঘটনার পরেও এদেশের লক্ষ লক্ষ মুসলমান এখন আমরা মাটির উপর দিয়ে বিচরণ করি, এটা আমাদের জন্য অনেক বড় একটা কষ্টের বিষয়, হৃদয় বিদারক একটা বিষয়। আপনারা হৃদয় দিয়ে অনুভব করেন কিনা আমি জানি না। বলবেন, হুজুর এই সকল পেশাল কেন পারতেছেন? এই ইসলামী সম্মেলনে রাজনৈতিক আলাপ কেন করেন? দেখেন, আমি সেই ইসলামকে বিশ্বাস করি যে ইসলাম মুকাম্মাল নিজামে হায়াত, যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, যে ইসলাম রাজনীতি এবং রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ হতে পারে না। কাজেই রাজনীতির আলাপ আমাদের কথায় আসবেই, রাষ্ট্র ব্যবস্থায় কুফরি সংবিধানের বিরুদ্ধে আমাদের বলতেই হবে, আমরা বলতেই থাকবো। হয়তো আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করব, না হয় শাহাদাতের রক্ত দিব, শাহাদাতের রক্ত দেব আমরা। মুহতারাম হাজিরিন, ৫ই আগস্টের বিপ্লবের পর আজ বাংলাদেশে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুব এবং তরুণ প্রজন্ম রক্ত দিয়ে যে স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার তাৎপর্য উপলব্ধি করতে হবে। সেই স্বাধীনতার অন্যতম তাৎপর্য ৫ই আগস্টের বিপ্লবের অন্যতম পদক্ষেপ ছিল টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে শিরকের মূর্তি থেকে, শিরকের প্রতীক মূর্তি থেকে মুক্ত করা। শুধু এই মুর্দা মূর্তি খেদায়ে, শুধু মরা মূর্তি খেদায়ে তাওহীদের বিজয় আসবে না। হ্যাঁ, মরা মূর্তি যেভাবে আমরা বিতাড়িত করেছি, জিন্দা মূর্তিও বিতাড়িত করতে হবে। আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ইস্যু হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার আমরা স্পষ্ট ভাষায় আমাদের দাবি তুলতে চাই। নানা রকম সাহিত্যপূর্ণ ভাষায় মারপেচের অনেক আলাপ আলোচনা আছে, এগুলো যারা টেবিলে বলবেন টেবিলে বলেন, ফাইলে লিখে লম্বা লম্বা প্রজেক্ট আমরা জমা দিব, লম্বা লম্বা প্রস্তাবপত্র আমরা জমা দিব, অনেকে জমা দিয়েছি। সব ঠিক কুফরি ধারাগুলোর কারণে বাধ্য হয়েও আমাদের উলামায়ে কেরামকে, ইসলাম প্রিয় জনতাকেও নানা সময়ে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ বাধ্য হয়ে করতে হয়। আমরা আর এই অভিশপ্ত ধারায় থাকতে চাই না।
আমরা চাই এবার আমাদের সংবিধানে একটা সংশোধনী আসবে, আর সেই সংশোধনীটা শব্দ যাই হোক তার মর্মার্থ এটাই হবে, যদি বাংলার মাটিতে সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো ধারা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন, সকল নীতি, সকল বিধান বাতিল বলে গণ্য হবে, বাতিল বলে গণ্য হবে। এই রকম একটা সংশোধনী আমরা চাই, যেই সংশোধনীর মাধ্যমে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা মহান আল্লাহর জন্য সংরক্ষিত থাকবে, আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন মুসলমানদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংবিধান সম্মত হতে পারবে না। এটা বলতেছি, ভালোই ভালোই বলতেছি, এটা নিয়ে সদয় বিবেচনা করেন, জাতির কল্যাণ হবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে দেখেন আগস্ট এবং জুলাই এবং আগস্টের বিপ্লব হলো, এই বিপ্লবে কিন্তু 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষকে রাস্তায় নামতে হয় নাই। নামতে হয়েছে কয় লক্ষ? সারা দেশ মিলে সর্বোচ্চ 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে, বাকিরা তাদের সমর্থনে ছিল। হয়তো 1 কোটিও না, হয়তো 50 লক্ষ বা 20 লক্ষ মানুষ নেমেছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এবার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই 5ই আগস্টের বিপ্লবকে আমি মনে করি এটা ইসলামী বিপ্লব নয়, তবে এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে সাদেক। সুবহে সাদেক উদিত হওয়ার পর যেরকম গোটা দেশ বিশ্বের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে, রাতের অন্ধকার অমানিসা দূর হবে, ঠিক তদ্রূপ 5ই আগস্টের মূর্তি বিরোধী বিপ্লবের পরে, ফ্যাসিবাদের উৎখাতের পরে এই বাংলার জমিনে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের পরে এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শুধু ফ্যাসিবাদ নয়, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সকল অপশক্তি বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত হবে ইনশাআল্লাহ। বিপ্লবের জন্য প্রস্তুত আছেন? এই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সম্ভাবনা, এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। শুধু মাদ্রাসার ছেলেরা নয়, মাদ্রাসার ছাত্ররা তো রিজার্ভ ফোর্স, এটা তো রিজার্ভ ফোর্স, চূড়ান্ত সময়ে কাজে লাগবে ইনশাআল্লাহ। স্কুলের ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তাওহীদকে ধারণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, বুকের মধ্যে তাদের রক্ত জমাট বেঁধে আছে। তাওহীদের কথা বলো, আল্লাহর জমিনে আমরা আর কুফরি সংবিধান দ্বারা শাসিত হতে চাই না। এরপরেও যদি সংস্কারের মাধ্যমে আমাদের এই সাংবিধানিক কুফর থেকে মুক্তির ব্যবস্থা না করা হয়, অচিরে একটা ডাক আসবে, সে ডাক হবে শাহাদাতের ডাক, সে ডাক আসবে ইসলামী বিপ্লবের ডাক। সে বিপ্লবে শহীদি ঈদগাহে রক্ত দেওয়ার জন্য জমায়েত হতে হবে। ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? আরে প্রস্তুত থাকেন, কি হবে? জন্মেছি একবার, মরবো কয়বার? আরে শহীদ আবু সাইদ বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে, বুলেট আঘাত করলো, তার প্রাণ প্রদীপ নিভে গেল, কিন্তু আবু সাইদ মরে যায় নাই। আবু সাইদরা মরে না, বরং জীবন গিয়েছে, জীবনের দ্বারা সে অমর হয়ে আছে। যদি একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি সে অমর হতে পারে, আলহামদুলিল্লাহ। আবু সাইদের কবরের পাশে ইসলামের মার্কাজ প্রতিষ্ঠিত হচ্ছে, উলামায়ে উম্মত সে দায়িত্ব পালন করছেন ইনশাআল্লাহ। এভাবে 2000 তাজা রক্তের বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে উৎখাত করা হয়েছে, আবার যদি আমরা প্রস্তুত হয়ে আরেকবার মাঠে নামতে পারি, শাহজালালের সোনার বাংলা গড়ে উঠবে ইনশাআল্লাহ। শহীদি ঈদগাহে জমায়েত হওয়ার জন্য প্রস্তুত হও, নিজেদেরকে সব দিক থেকে প্রস্তুত করো, গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো, জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো।
ইনশাআল্লাহ আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্যও, গোটা বাংলার মাটি থেকে এভাবেই আল্লাহর দ্বীনের সৈনিকেরা আবার রাজপথে নেমে আসবে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। সেজন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিতে হবে, দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে। এ রক্ত, এই চোখের অশ্রু আর ঘাম যখন জমাট বাঁধবে সেখানে থেকে রক্ত তৈরি হবে, আর সেই রক্তের নজরানা দিয়ে শাহাদাতের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আল্লাহর দ্বীনের কায়েম শাসন ব্যবস্থা, খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ আমরা।